বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর হয়তো বা অবাক হচ্ছেন যে আজকে রান্নাবান্নার রেসিপি নিয়ে কেন চলে আসলাম। আজকে ছিল আমার হাজব্যান্ডের উইকেন্ড, মানে সানডে তো ও যেহেতু বাড়িতে থাকে, স্যাটারডে সানডে ও বলছিল যে চলো একটু বাইরে যাই। আমি বলছি যে বাইরে আমার যেতে একদম ইচ্ছে করছে না, কারণ ও যখন একটা দিন বাড়িতে থাকে সারা সপ্তাহ কাজ করার পর আমিও আসলে অনেকটা টায়ার্ড হয়ে যাই। মনে হয় বাড়িতে থেকে একটুখানি রেস্ট করলে মনে হয় ভালো হবে। তো ওকে বললাম কেন, কি হয়েছে, চলো বাইরে কিসের জন্য যাবে একটু শুনি আগে। তখন আমাকে বললো যে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, চলো না একটু বিরিয়ানি খাই আজকে। তো আমি ওকে বললাম যে বিরিয়ানি খাওয়ার জন্য বাইরে কেন যেতে হবে, এখানে আসার পরে আমি যতই বাইরে খাই না কেন আমার মনে হয় সেই রকম আমার বাংলাদেশের ফ্লেভার আমি এখানে পাই না বাইরের বিরিয়ানিগুলোতে। ওকে বললাম তাহলে চটজলদি করে আমি ঘরেই একটু অল্প সময়ে কিভাবে বিরিয়ানি বানানো যায় সেটা আগে খুঁজে বের করি। তো এই যে যেরকম কথা সেরকম কাজ, শুরুতেই ফ্রিজ থেকে চিকেনটা বের করে রাখলাম, ওর সাথে একটু গল্প করলাম সন্ধেবেলা। বললাম যে চলো একটু গল্প করি, তা না হলে তুমি মেয়ের সাথে একটু খেলো, আমি একটু আমার নিজের কাজ করি, একটু রেয়াজে বসে এগুলোই করি ও বাড়িতে থাকলে। তো সেরকমই তারপর চলে আসলাম, বললাম আমি এখন রান্নাবাড়া করছি, তুমি এখন ওর সাথে খেলো। আর আমি চাইছি যে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করে আমার আরও কিছু হাতে কাজ ছিল সেগুলো করব, তাই চটজলদি কীভাবে বিরিয়ানি করা যায় সেই ওয়েতেই করলাম। প্রথমে চিকেনটাকে তৈরি করে নিয়ে আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে এর মধ্যে চাল সব কিছু দিয়ে নর্মালি যেরকম করা যায় আর কি। কারণ মাংসটা যখনই দেখবেন রান্না হয়ে যায় তখন মনে হয় যে বিরিয়ানি রান্না আর কোনো ব্যাপার না। আমি মাংসটা আগে প্রথমে তৈরি করেছি, তারপরে হচ্ছে গিয়ে আমি ওই মশলাতেই বিরিয়ানির চালগুলো দিয়ে দিয়েছি। চালটা যেহেতু একটু সময় ভিজিয়ে রাখতে হয়েছে, আমি ঘন্টা খানেক ভিজিয়ে রেখেছিলাম চালটা, এবং ওই মাংসের মশলাতেই চালগুলো ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম জল ঢেলে বিরিয়ানিটা ভালো করে তৈরি করে নেব। আর যেটা হলো সবথেকে কঠিন কাজ বিরিয়ানির জন্য, এই যে চালটাকে ভাজা, মানে কন্টিনিউ ওইটা নাড়তে হয় যাতে না ধরে। এটার জন্য এই যে আমি একটুখানি বিরিয়ানি মশলা ইউজ করেছি, তারপর একটু ভেজে নিয়ে চালটাকে একটু জল দিয়ে দিলাম। গরম জলটা আমি আগেই করে রেখেছিলাম একটা সাইডে, ওই গরম জলটাই আমি পরবর্তীতে ইউজ করি এই বিরিয়ানির জন্য। আর আমি চালটা দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখার ফলে বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যায়। আর আমি যখন স্টুডেন্ট ছিলাম, প্রত্যেকটা মেয়ে মার সংসার অনেক বেশি সুখে থাকে, আমিও সেরকম কাজকর্ম করতে পারতাম না। তো পড়াশোনার পারপাসে যখন আমি দেশের বাইরে কলকাতাতে যাই, সেখানে দীর্ঘদিন ছিলাম। আর আপনারা জানেন প্যান্ডামিক সময়ে কত কঠিন একটা সিচুয়েশন গেছে সবার, কেউ ঘর থেকে বেরোতে পারতাম না। আর তখন মনে হতো না যে পৃথিবীটা মনে হয় অনেক ছোট, আজকে যে আমি কথা বলছি কালকে কথা বলতে পারবো কিনা আমার মায়ের সাথে, এগুলো খুব করে ভাবতাম। কারণ প্রতিনিয়ত যেভাবে চারপাশে মানুষ চলে যাচ্ছে এই প্যান্ডামিকের ভাইরাসের জন্য। আর আপনারা জানেন যে কলকাতা সিচুয়েশনও কত বেশি খারাপ ছিল তখন 2020 সালে। ঘর থেকে বেরোতে পারতাম না, আর প্রতিদিন খেতে ইচ্ছে করলে ওটা বানাতাম এটা বানাতাম, এই করে করে মনে হয় মোটামুটি সব রান্নাই শিখে গেছিলাম। আর আমার পছন্দের খাবার তালিকায় যেগুলো রয়েছে সবার আগে সেগুলিই তৈরি করতাম। আর দেখি তাহলে আজকের বিরিয়ানিটা আমার কর্তা খেয়ে কী বলছেন, ওনার ভালো লাগলো কি না। আমি সব কিছু রান্না করেই ওকে টেস্ট করাই। এই যে ওনার ভালো লেগেছে তাতে আমারও শান্তি। আপনারাও ট্রাই করবেন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্ত বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।